এখানে যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল তখন কত মানুষ ছিল, বলেছিল এই গণজাগরণ মঞ্চকে আমরা সমর্থন দেই। আজকে তারা কোথায়? লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তারা এখন আর ইমরানের সরকারকে চিনে না, তারা লাকি আক্তারকে চিনে না, তারা শেখ হাসিনাকেও চিনে না। আপনাদেরকে শুরু করতে চাই একটা জিনিস বলে, এখানে অনেক রাজনৈতিক দল ইসলামকে রক্ষা করার জন্য তারা মাঠে নেমেছে। আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আমরা ওই অধিকার দেইনি যে তারা ইসলামকে রক্ষা করবে। ইসলাম অনেক বড় জিনিস, এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না, এটা আল্লাহ রক্ষা করবে। আপনাদের কাছে আজকে কিছু তিতা কথা বলবো, যেগুলা বলাটা জরুরি হয়ে গেছে। এই শাপলা চত্বর ঘটনার সময় যখন শত শত মুসল্লিদেরকে হত্যা করা হলো, তখন কেউ আওয়াজ শুনলো না। সবাই ভয়ে বাড়ি চলে গেল, চিন্তা করে যে নিজের জান তো বাঁচাতে হবে। আমরা এখানে যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো, তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসলো, বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমার তো আর আসার সুযোগ হয়নি, আমি টিভির পর্দায় দেখেছি। বারবার স্লোগান দিচ্ছিল, ফাঁসি 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 চাই। গত কয়েকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে আমিও অনেক জায়গায় শুনছি, বারবার করে ফাঁসি চাওয়া হচ্ছে। একজন বলল ইমরানের সরকারের ফাঁসি দিতে হবে, একজনে বলল এই লাকি আক্তারের ফাঁসি দিতে হবে। ভাইরা আমার, আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি এটার পক্ষে না। এখানে আপনারা বিচার চাইতে পারেন, আপনারা ফাঁসি চাইতে পারবেন না। আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কি হলো? আমরা ন্যায় বিচার চেয়েছি। আজকে একটা ছোট শিশু মারা গেল, আমি সেখানেও বলবো যে আমরা তার জন্য ন্যায় বিচার চাই। আমরা চাই যে যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে কোর্টে পেশ করা হবে, তাদেরকে প্রতিটা সুযোগ দেওয়া হবে যে তাদের যেন ডিফেন্স লয়ার থাকে। এই সব সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল। আমরা লয়ার দিতে পারবো না, আমরা সাক্ষী দিতে পারবো না, কিছুই দিতে পারবো না, কারণ তখন মব রুল কায়েম করা হয়েছিল। এখানে দাঁড়িয়ে যেই সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই হয়ে যাবে রাষ্ট্রের সিদ্ধান্ত। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই মবের মাধ্যমে আপনারা হয়তো একদিন জয় হইতে পারবেন, কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এখানে জাস্টিস করা হয়নি, এখানে মব রুল ছিল। জানি যে কথাগুলো বলছি অনেকেই পছন্দ করবে না, তবে যেহেতু দায়িত্ব দিয়েছেন, রাজনৈতিক একটা দায়িত্ব পেয়েছি, আপনাদেরই শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই পিতা কথাগুলো বলা খুবই জরুরি। আমার বাবাকে যখন হত্যা করা হয়, তখন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, আপনারাও বুঝতে পেরেছেন, রাজনীতির মধ্যে ফুল স্টপ বলে কিছু নাই। আজকে অনেক জায়গা থেকে দেখলাম, অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো, শেখ হাসিনা মনে করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে আজকে হয়ে গেল ফুল স্টপ। 2025 সাল চলছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুল স্টপের পরে আমি এসেছি, ফুল স্টপের পরে আপনারা এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য। আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে। আপনাদের সচেতন হতে হবে, আপনাদের মাথায় রাখতে হবে যে আজকে যারা আপনার বন্ধু, কালকে হয়তো তারা আপনার বন্ধু থাকবে না।
সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়। এখানে যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল তখন কত মানুষ ছিল বলেছিল এই গণজাগরণ মঞ্চকে আমরা সমর্থন দেই। আজকে তারা কোথায়? লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তারা এখন আর ইমরানের সরকারকে চিনে না, তারা লাকি আক্তারকে চিনে না, তারা শেখ হাসিনাকেও চিনে না। তারা এখন নিজেদের যান বাঁচানোর জন্য ব্যস্ত। আপনারা চিন্তা করে দেখেন, আজকে আমরা এখানে হয়তো খুব কম মানুষ এসেছি। যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ বাস ভরে ভরে প্রতিটা জেলার থেকে মানুষ এসেছিল। এরা কি চেয়েছিল? বিচার চেয়েছিল? এরা কেউ বিচার চায়নি। এরা চেয়েছিল ফাঁসি আর এক প্যাকেট তেহারি, এর থেকে বেশি আর কিছু চায়নি। চিন্তা করে দেখেন কত কম খরচের মধ্যে কত বড় একটা অপরাধ হয়ে গেল। কতগুলো মানুষ জান হারালো, কতগুলো মানুষ তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কতগুলি পরিবার ধ্বংস হয়ে গেল। এদের মনের মধ্যে কোনো কষ্ট নেই। আপনারা এখানে এসেছেন, আশা করি আপনারা সুযোগ করে দিবেন যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি। এখানে কিছু কিছু সিদ্ধান্ত অনেক বড় বড় নেতারা নিচ্ছে, যারা অনেক ধরনের নাম, অনেক ধরনের পরিচয় দিয়ে আপনাদের সামনে আসছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার যদি ঈমান শক্ত থাকে, আপনার যদি বিবেক ঠিক থাকে, আপনারাও এই ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা এখানে সকলের মানুষ, সকলের মধ্যে ঈমান আছে। আশা করি এটাকে আপনারা কাজে লাগাবেন।